কিরণমালা, কিরণমালা তুমি এইখানে একটা সই করো, করো করো, ধরো 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 ধরো, করো এইখানে, এইখানে সই করো। এইখানে এই জায়গাতে, এই জায়গাতে একটা সই করো, আর এইখানে আরেকটা সই করো। হ্যাঁ হ্যাঁ, তাইলে রোকেয়া ম্যাডাম, আপনার স্কুলের সেরা ছাত্রীর বৃত্তি মাসে 200 টাকা আমি মঞ্জুর করে দিলাম। আমি যে কি কমু আপনারে, আমি তো কমনের কিছু ভাষাই পাইতেছি না। এবার এই কাগজপত্রগুলা অ্যাকাউন্ট সেকশনে জমা দিতে হইব। আমি ওখানে দিতেছি। কি কিরণমালা, আমার মুখ রাখবা তো? এই যে আমি তোমার বৃত্তি মঞ্জুর করলাম, লেখাপড়া চালাইয়ে যাইবে তো? মাঝখানে আবার থাইমা যাইবে না তো? আমি আপনার কাছে শপথ করতেছি স্যার, পড়ালেখা কোনো মূল্যে বন্ধ করুন না আমি। গুড, ভেরি গুড। স্যার, আপনার লগে আমার স্কুলের ফান্ডের ব্যাপারে একটু আলাপ করতে চাইতেছিলাম। আপনি কাগজগুলো জমা করে দেন, আমি আমার ঘরেই আছি। আমি ওখানে আসতেছি স্যার। কিরণমালা, চলো আসো। সালাম স্যার। পরীক্ষার ফল খুব ভালো করতে হইব, কিন্তু আমি কিন্তু খোঁজ দিব। আচ্ছা স্যার। খুদে পাইছে নিশ্চয়? রোকেয়া ম্যাডাম, আপনার ছাত্রী আমগো অফিসে আইসা কিছু না খাইয়েই চলে যাব, এটা তো হইতে পারে না। আমি ক্যান্টিনে অর্ডার দিতেছি, ওরে ওই ভিজিটার্স রুমে আপনি বসাই আসেন। আইসো স্যার, আসো 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 আসো। হ্যালো, আসো আসো আসো। বসো, এখানে বসো। তুমি একটু অপেক্ষা করো, আমার একটা কাজ আছে, একটু সাইডা লই। ক্যান্টিন থেকে খাবার দেওয়া যাইতেছে, খাই এলো কেমন? দিদিমণি, কি হয়েছে? আপনার কত সময় লাগবে? সময় তো একটু লাগবো, ধরো ঘন্টাখানেক। কেন, একা একা ভয় করতেছে? ভয় করার কিছু নাই। এই স্কুল বোর্ডের অফিস, ছাত্রছাত্রীর নিকট এ বড় পুণ্যস্থান। বসো। স্যার, স্যার আপনি যে ওই আন্দোলনের সময় ইউনিভার্সিটির ছাত্র ছিলেন সে কথা আমি জানি। আর শহীদ রফিক, বরকত, জব্বর, সালাম, এনাদের যে আপনি আপনার চোখের সম্মুখে গুলিতে প্রাণ হারাইতে দেখছেন তাও আমরা জানি স্যার। সূর্য, মানুষের জীবনের চরম কিছু দুর্ভাগ্য থাকে, আর ওই দৃশ্যর দেখা আমার জীবনের চরম দুর্ভাগ্য বলে আমি মানি। স্যার, স্যার আমি আপনার নিকট সেই দিনের বর্ণনা পুরা শুনতে চাই স্যার। ঠিক আছে, আজ আমার বেলা 2টার পর আর ক্লাস নাই, আমার বাসায় আসতে পারবো? জামু স্যার। বাবা সকল, শুধু একটা কথা মনে রাখবা, অসংখ্য মানুষ শুধু নিজের মাতৃভাষার লিগাই প্রাণ দিছে, আর আজ তরুণ সমাজে দেখা মনে হয় তারা একদিন পাকিস্তানের অধীনস্থ না থাকা শুধুই বাঙালিদের জন্য একটা দেশ গড়বে। জানি না
জানি না সেইটা আর আমি দেখতে পাবো কিনা। তাই তোমাকে লাখান সকলে দেখা মনে হয় একদিন হয়তো সত্যই ঘটনা ঘটবে। স্যার, স্যার আইজ আমি আপনার লগে আপনার বাসায় যাবো। আসো। আজ তাহলে আসি আমরা। আচ্ছা, এই যে এইখানে যে আপনি লেখছেন না, এইটা ঠিক একটু বদল করতে হইবে, বুঝলেন তো? অমিত পাল আর সঞ্জয় চ্যাটার্জি আপনারা আছেন। দিদিমণি কাজ শেষ হইতে ঘন্টাখানি লাগবো কইলেন, তাইলে এই 1 ঘন্টার মধ্যে আমি ঘুরে আসুম ঢাকা কলেজ থেকে। ভাইক না কইছে রিক্সা লইয়া গেলে 10 মিনিটের মধ্যে পৌঁছাইয়া যাম। তাই আমার নিকটে তো পয়সা নাই। মানুষরা জিগাইয়া চোট পায়ে হাইটা চলে যাবো ঠিক। তোমার ভিসা হয়ে গেছে? হয়ে গেছে, যাক বাঁচা গেছে। এই এত কাপড় জমা সব গোছাচ্ছ, তুমি কদিনের জন্য যাচ্ছ? আমি তো বলছি 1 মাসের জন্য, কিন্তু এতদিন পর বাপের বাড়িতে যাচ্ছি, তারা যদি আমাকে ছাড়তে না চায় তো? তোমার সংসার ফেলে তুমি কদিনের জন্য যাচ্ছ জয়া? আমার জন্য আর কি আটকাবে বলো? ছোট তো একাই 100। তাছাড়া সত্যি কথা বলতে কেউ তো একাই সংসারটাকে টেনেছে না এতদিন। হ্যাঁ, সে ঠিক আছে, তাও তুমি তো মাথার উপর রয়েছো, তাই তো যথেষ্ট। কেন, তুমি তো আছো। আমি আর সংসারে কতটুকু জানি, আর থাকি বা কতক্ষণ। বাপরে বাপ, এতদিন পর বাপের বাড়ি যাচ্ছি, তাই নিয়ে কত কথা। আমি আর কথা বলুন কোথায়? তুমি তো ঠিক করেছো তুমি যাবে, যাচ্ছ, কতদিন থাকবে সেটাও তুমি ঠিক করেছো। আমি তো শুধু যাওয়ার জন্য যে ব্যবস্থাটুকু করে দেওয়ার দরকার সেটুকুই করে দিয়েছি। একবার বলতেই তো পারতে আমার সঙ্গে যাওয়ার কথা, না হয় মুখে বলাটুকুই বলতে। মুখে বলার জন্য কোনো কথা তো আমি বলি না জয়া, সে তুমি ভালো করেই জানো।
তাছাড়া তুমিও তো আশা করনি আমি যাব, তোমার বাপের বাড়ির লোকেরাও আশা করে, সেটা আমাদের চিঠি পড়লেই বলে যায়। আশা করে করে হাল ছেড়ে দিয়েছে বলি না তারা এখন আর আশা করে না। তারা ভালো করেই জানে যে তুমি তাদের বাড়িতে যাবে। জয়া, কেন, ভুল বললাম নাকি কিছু? থাক না এসব কথা জয়া, তুমি তো চলেই যাচ্ছ। শোনো, এতদিনের জন্য কলকাতায় যাচ্ছ, সাবধানে থাকবে, রোদ্দুরে বেশি ঘোরাঘুরি করো না, মাইগ্রেনের ব্যথাটা কিন্তু তাহলে বাড়বে। আমি ওষুধ নিয়ে যাচ্ছি। ওষুধ নিয়ে যাচ্ছ ঠিকই আছে, কিন্তু ওষুধটা খেতে হবে তো। আমার কিছু হবে না। উফ, তোমার উপর দিয়ে কদিন যা গেল, পারলে তুমি বরং একটু বিশ্রাম। বিশ্রাম আমার সেই একেবারে হবে, ঈশ্বর তার আগে আমায় ছুটি দেবেন না। তোমার মুখে কিচ্ছু আটকায় না, না? আচ্ছা, আমার যাবার বেলায় এই যাতা কথাগুলো না শোনালেই নয়। তোমার স্বামী এত সহজে মারা যাবে না। ফের ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি, এমনিতেই বলে আমার এখন কি কি আবার যোগের মাথায় বলে ফেলেছিলাম যাবো, তুমি ওই জোগাড় যন্ত্র করে ফেললে। এখন এখন তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। পিসিটাও তেমন, যাবে যাবে করে করে নেচে উঠেছে, না নিয়ে গেলেই তাণ্ডব শুরু করে দেবে। কই, তুমি তো আমাকে একবার আটকালে না? একবার তো বলতেও পারতে যে জয়া এখন যেও না, তুমি বাধা দিলে আমি যেতাম। তুমি তো তোমার স্বামীকে চেনো জয়া, মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার উপর নিজের ইচ্ছে চাপিয়ে আমি দিতে পারি না। তাই বলে নিজের বউকে আটকানো কি দোষ? আমারও তো মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে যে তুমি আমাকে তোমার কাজ ছাড়া করতে চাও না। সবাই কি মুখে সবকিছু বলতে পারে জয়া? এই তো একটু আগে তোমার 1 মাসের বেশি থাকার ব্যাপারে কথা বলাতে তুমি আমার পর অসন্তুষ্ট হলে। আর এটা তো ঠিক, তোমার বাপের বাড়ির লোকেরা তো চাইতেই পারেন যে তাদের মেয়ে কটা দিন বেশি থেকে যাক তাদের কাছে, এর মধ্যে অন্যায় তো কিছু নেই। স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবলে চলবে আমার? ওগো, কি হলো? আমার আমার সত্যি সত্যি যেতে ইচ্ছে করছে না। ধুর পাগল, বেশি দিন থেকো না, যাচ্ছ কটা দিনের জন্য, যাও একটু আনন্দ করে এসো। না না, তুমি যেভাবে পারো আমার আমার যাওয়াটা বাতিল করে দাও না। এত বোকা মেয়ে, এখন এখন এ কথা বলা যায়? সবাই তো জেনে গেছে শাহাবুদ্দিন ঢাকা থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট চলে যাবে তোমাকে সি অফ করতে। তারপরে সোনা, আনন্দ, ওদের বলে রেখেছি ওরা তোমাকে পৌঁছাতে যাবে। তুমি তুমি যাবে না? একটা দিন না হয় দেশের মানুষের কথা ভুলে নিজের বউকে একটু সময় দিলে। কি জানি, বিদেশ বিভুই বলে কথা, যদি আর না ফিরি। এসব কি বলছো তুমি? এসব কথা বলতে আছে? না না, তুমি অন্যায় করছো। ঠিক আছে, আর বলবো না, বকো না, চলেই তো যাচ্ছি। আমি এয়ারপোর্টে যেতাম। যেতাম বলছো, কেন যাবে না? আমি ভেবে দেখলাম
তুমি 1 মাসের জন্যে আমাকে একা ফেলে রেখে আমার ঘর শূন্য করে চলে যাচ্ছ। সেটা নয় আমি কাজে কমে ব্যস্ত থেকে একরকম ভুলে থাকলাম, কিন্তু 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 তুমি চলে যাচ্ছ আর আমি নিজে তোমাকে সঙ্গে করে প্লেনে তুলে দিয়ে এলাম। এটা এটা আমি ঠিক পারবো না, জানো। তুমি যে আমাকে এত ভালোবাসো, আগে কেন বুঝিনি গো? সেটা আমারই দোষ, আমি তোমায় বোঝাতে পারিনি। তুমি তো তোমার এই মানুষটাকে চেনো জয়া। মুখে যা যা বলতে হয় এই মানুষটা কোনোদিনই তা বলতে পারে না। তুমি এরকমই থেকো, চিরটা কাল এরকমই থেকো তুমি। কদিনের জন্য চলে যাচ্ছ? পোস্টকার্ডে 2 লাইন লিখে জানিও কেমন থাকো না থাকো। তুমি আমায় লিখবে না? ওই কেজো চিঠি পড়ে কোনো লাভ হবে? তাতে যে কটা কথা লেখা থাকবে তার চেয়ে অনেক বেশি কথা যে না লেখা থাকবে স্যার। জানি আমি, তবু তোমার হাতের লেখাটুকু ছুঁতে তো পারবো। আমাদের মধ্যে মিলমিশ থাক আর না থাক, তোমাকে ছেড়ে চলে যায়নি তো কখনো। আমি তো সে কথা ভাবছি, অহরহ ভাবছি যে কটা দিন তুমি থাকবে না, এটা এটা কেমন হবে। এই অভিজ্ঞতাটা না হয় হলো, কিন্তু ব্যাসে একবারই, আর কোনোদিন নয়, কখনো নয়, কখনো নয়। কেন না? কেন না, প্লিজ প্লিজ কেন না? কটা দিন তো দেখবে, দেখতে দেখতে কেটে যাবে, দেখতে দেখতে কেটে যাবে। কাঁদে না, প্লিজ। কেঁদে না। ছাপ আসুন, আসো আসো। কি ব্যাপার? ছাপ, আপনি যে ছাত্রীলীগা খাবার অর্ডার দিচ্ছেন সে তো নাই। নাই মানে? ভিজিটার্স রুমে বসে আছে তো, আমি নিজে ধরে বসে রেখে আসছি। ওই জায়গা তো নাই, অফিসের কোথাও নাই। আরে বাগানে ঘুরতেছে বোধহয়। ছেলে মানুষ এক জায়গায় বসে থাকে কি করে? যাও যাও, বাগানে গিয়ে খুঁজে দেখো। সে কি কথা? আরে যাইবো কই, এইখানেই আছে। নতুন জায়গা, কিছু চেনে না তো। ভালো করে খোঁজ লাও, খোঁজ লইয়া আমারে জানাও। স্যার আমি ওর লগে যাই, পরের বাসার মেয়ে, পরের বাসার বিবি, তাই সময় মতো ফিরাই দিতে হইব তো। না, মাহিরা বড় চঞ্চল, কত করে বললাম তারে এক জায়গায় বসে থাকতে, সে কথাই শোনে না। আসো ভাই, আসো তো আমার আসেন, লগে। আসেন, আসেন। আসো।